ফকিরহাট কারামাতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ৬৮তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব মাদ্দাজিল্লুহুল আলা, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন মোল্লা হুসাইন বিন আমজাদ যশোরী। এছাড়াও আরো অন্যান্য উলামায়ে কিরাম, মঞ্চে উপবিষ্ট এলাকার সকল আলেম ওলামা, আমার সামনে দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার ভেতরে অবস্থানরত শ্রবণরত আমার মা বোনেরা, সকলের প্রতি সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম পরিত্যাগ করে মাহফিল ময়দানে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে একত্রিত করেছেন। সেজন্য মাবুদের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা নাকি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেয়। এখানেই শেষ নয়, তাদেরকে কঠিন আযাবের ভিতরে আল্লাহ তাআলা নিপতিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা একটা ইচ্ছা, একটি আকাঙ্ক্ষা আছে যে আল্লাহ তাআলা কেন এই মানব জাতিকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা অনর্থক ও অযথা খামাখা এই মানব জাতিকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা এই মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন তার দাসত্ব, তার গোলামির জন্য। আমরা সবাই এ ব্যাপারে জানি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আলোচনা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে আমার দাসত্ব আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে তার দাসত্ব আর গোলামির জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ গত হয়েছে এবং যত মানুষ সামনে আসবে, আল্লাহ তাআলা সকল মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, যে সকল মানুষ দুনিয়ায় যত কষ্ট পেলেস, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, বিভিন্ন কর্মের সঙ্গে যখন মানুষ সম্পৃক্ত হয়, এর পেছনে মানুষের একটি উদ্দেশ্য থাকে, বিজয়, তার কথা সফলতা। হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শেষ সফলতা হলো বড় সফলতা, মানুষের শেষ কল্যাণ হলো বড় কল্যাণ। একটা মানুষ সারা জীবন ইবাদত বন্দেগী করে, ভালো কর্ম করে, যদি তার মৃত্যুটা ইমানি মৃত্যু না হয়, কুফরি হালাতে তার মৃত্যু হয়, তাহলে তার পূর্বের সমস্ত কর্ম বেকারা, সমস্ত কর্ম বিফলে চলে গেল, ব্যর্থতায় পর্যবসিত হল। পাশাপাশি মানুষ যদি পূর্বে তার আমলের অবস্থা যেরকম হোক না কেন, তার মৃত্যুটা যদি ইমানি মৃত্যু হয়, শেষটা যদি তার ভালো হয়, তাহলে সে সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের কাছে মানুষের শেষ পর্যায়ে, অন্তিম মুহূর্তে, মুমূর্ষু অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবতীর্ণ করেন, ফেরেশতাদেরকে পাঠান তিনটা সুসংবাদ নিয়ে। মানুষের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে ফেরেশতারা এক শ্রেণীর মানুষের কাছে অবতরণ করে। আমাদের জানা দরকার আছে কি নাই যে সেই মানুষগুলি কারা? জোরে বলেন, দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আরো চিৎকার মেরে বলুন, আমাদের রব কে? সন্দেহ আছে? যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার পরে যারা
দৃঢ়তা পোষণ করে, ইস্তেকামাত ধারণ করে, অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ তাআলা বলেন অত্যন্ত সহজ কথা, যে মানুষের মৃত্যুর সময় কত বড় ভয়াবহ অবস্থা, যে মানুষ ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, সফলতার সাথে মৃত্যুবরণ করা, মর্যাদার সাথে মৃত্যুবরণ করা বড় কঠিন। হাদিস শরীফ প্রমাণ করে মৃত্যুর সময় শয়তান বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন ওয়েতে শয়তান মানুষকে ঈমান হারা করার জন্য ধোঁকা দিতে থাকে। সময়টা বড় ক্রিটিক্যাল সময়, খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, মানুষের মৃত্যুর সময়, শেষ সময়। দুনিয়ার মায়া মমতা, পরিবার পরিজন, সন্তান সন্ততি, জায়গা জমি, টাকা পয়সা, অট্টালিকা, ব্যবসা বাণিজ্য, নেতৃত্ব, আভিজাত্য, সোসাইটি, সভ্যতা, ক্ষমতা, সব কিছু ছেড়ে পরলৌকিক জীবনে যাওয়ার পালা। এই মুহূর্তটা বড় বেদনাদায়ক, বড় কঠিন মুহূর্ত, বড় ভয়াবহ অবস্থা। এই সময় যারা নাকি বদ্দিন, যারা নাকি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহর নাফরমান, তারাও মৃত্যুবরণ করে। আবার যারা নাকি ঈমানদার, আল্লাহ তাআলার বান্দা যারা, নবীর উম্মত যারা, তারাও মৃত্যুবরণ করে। কি ঠিক না বেঠিক? ছোট মৃত্যুবরণ করে, বড় মৃত্যুবরণ করে, নেতাও মৃত্যুবরণ করে, নেত্রীও মৃত্যুবরণ করে, নেতা মৃত্যুবরণ করে, নেতার অনুসারীরাও মৃত্যুবরণ করে, পীরও মৃত্যুবরণ করে, পীরের মুরিদেরাও মৃত্যুবরণ করে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে? জোরে বলেন, পাবে? এজন্য কবি বলেন, মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় লইবে ফিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কেউ যদি মৃত্যুর ভয়ে কোন মজবুত কোন দুর্গে আশ্রয় গ্রহণ করে, সিন্ধুকের ভিতরে যদি আশ্রয় গ্রহণ করে, তারপরেও মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না। পারবে কি? এই মৃত্যুর মুখোমুখি সবার হতে হবে। সাকরাতে মওত, মৃত্যুর মুখোমুখি, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ভয়াবহতা, এর থেকে কেউ রেহাই পায়নি, আর কেউ পাবেও। উম্মতের কান্ডারি, মানবতার মূর্ত প্রতীক, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষু অবস্থায় সাকরাতে মওত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটি হাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারকের উপরে ধারণ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল, আমার মনে হলো আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপা দেওয়া হয়েছে। কত বড় মারাত্মক কথা! এই মৃত্যুর ভয়াবহতা থেকে কেউ রেহাই পায়নি, কেউ পাবেও
এখানে শেষ নয় বন্ধুরা আমার, মুসলিম মিল্লাতের পিতা, মুসলমানদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতাকে আরো আওয়াজ করে বলুন, মুসলমানদের জাতির পিতাকে? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আজরাইল যে ভয়াবহ রূপ নিয়ে মানুষের সামনে আসে মানুষের জান কবজ করার জন্য, আজরাইলের এই ভয়াবহ দৃশ্যটা আমি ইব্রাহিম সচক্ষে একটু দেখতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ভয়াবহ আকৃতি নিয়ে যখন মানুষের সামনে আসে, বদ্দিনের সামনে যখন যায়, আল্লাহর নাফরমান বান্দাদের সামনে যখন যায়, তখন ভয়ে কলিজাটা মুখের কাছে চলে আসে। এইরকম ভয়াবহ আকৃতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানোর জন্য যখন অর্ডার করা হলো, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সেই ভয়াবহ রূপ যখন উপস্থাপন করলেন, ভয়াবহ রূপ যখন ধারণ করলেন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এই ভয়াবহ রূপ দেখে হুঁশ রাখতে পারলেন না, সাথে সাথে বেহুশ হয়ে পড়লেন। হুঁশ ফিরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন, আজরাইলের যে ভয়াবহ দৃশ্য, ভয়াবহ রূপ যখন মানুষের সামনে উপস্থাপন করা হয়, তোমার নাফরমান বান্দাদের সামনে যখন, তোমার নাফরমানদের সামনে যখন উপস্থাপন করা হবে, তাদের যে ভয়াবহতা দেখে তাদের যে শাস্তি, যে কষ্ট হবে, তাতে করে তাদের আর জাহান্নামের প্রয়োজন হবে না। আজরাইলের এই ভয়াবহ রূপ তাদের জাহান্নামের শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। কত বড় মারাত্মক কথা! অথচ ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা প্রেরণ করেন, বলি সুবহানাল্লাহ। আমরা জানতে চাই না তারা কারা? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার পরে যারা দৃঢ়তা পোষণ করে, কথাটা অত্যন্ত ছোট সহজ ভাবে আল্লাহ তাআলা বললেন। আসলে এই কথার অনেক ব্যাপক অর্থ আছে, এই কথার অনেক ব্যাপক অর্থ আছে, যদিও কথাটা অত্যন্ত সহজ, যে শুধু বলবে আল্লাহ আমাদের রব, আর এই কথার পরে দৃঢ়তা পোষণ করবে। কি কথাটা অত্যন্ত সহজ না? আমরা ধরে নেই যে আমরা তো সবাই স্বীকার করি যে আল্লাহ আমাদের রব, সন্দেহ আছে নাকি? আর এই কথার পরে আমরা দৃঢ়তা পোষণ করি, এটাও আমরা সহজে মেনে নিলাম। কিন্তু আসলে কি এতটা সহজ? একজন নারী এবং একজন পুরুষ যখন তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়, যখন তারা বিবাহ করে, এই দাম্পত্য জীবন শুরু হয় ইজাব এবং কবুল দিয়ে, দুইটা কথা। অর্থাৎ কবুল করলাম, কবিলতা কবিলতু, প্রস্তাব দেওয়ার পরে বলা হলো যে কি কবুল করলাম, শুধু বললাম আমি কবুল করলাম। কিন্তু এই যে মেয়েটাকে যে কবুল করলো জামাই বাবু, এই কবুল করার সময় তার ভরণ পোষণ দেওয়ার কথা, এরপরে তার সোলো, পাউডার, লিপস্টিক, চিরুনি, তেল ইত্যাদি অলংকার এসব কিছু দেওয়ার কথা।
কোনো কিছু আলোচনা করা হয় না, ওখানে শুধু কবুল বলা হয়েছে। এখন যদি স্ত্রী চায় যে তুমি আমার জন্য সোনো আনো, পাউডার আনো, লিপস্টিক আনো, বলে এগুলো তো কথা ছিল না, বলে আমার ভরণ পোষণের টাকা দাও, আমার এরকম ভ্যানিটি ব্যাগ লাগবে, আমার এরকম হাত খরচ লাগবে ইত্যাদি। এখন যদি জামাই বাবু বলেন যে আমার সঙ্গে এ ধরনের কোনো কমিটমেন্ট ছিল না, এ ধরনের কোনো প্রতিশ্রুতি আমার দেওয়া ছিল না, কাজে আমি এটা পারবো না, আমার দ্বারা সম্ভব না, বলেন বিবাহ কি টিকবে? জোরে বলেন বিবাহ কি টিকবে? কিন্তু এই কবুল করার অর্থ হলো ওর স্ত্রী ভরণ পোষণ, চলাফেরা, অসুখ বিসুখ, বাবার বাড়ি যাওয়া আসা, ছেলে সন্তান লালন পালন করা, হ্যাঁ, ইত্যাদি যত জিনিস আছে এই কবুলের আওতায় সব কিছু অ্যাকসেপ্ট করা, মেনে নেওয়া, এই কবুলের অর্থ হলো কি, ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আল্লাহ আমাদের রব, এমনকি পেপার পত্রিকা বিভিন্ন ভাবে মিটিং জনসভা বড় করে স্লোগান তোলে মহান স্রষ্টা আল্লাহ, মহান স্রষ্টা আল্লাহ আমাদের রবের কথা তারা বলে। আবার তাদের মুখ থেকে এরকম বলি আওড়ায় যে কোরআনে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই। যদি বলেন, বলে কিনা? যারা বলে আল্লাহ আমার রব, এই কথা যারা বলে, আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিয়েছেন যে এই দুইটা কাজ যারা করবে মৃত্যুর সময় তাদের কাছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি রহমতের ফেরেশতা প্রেরণ করব। সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার যে তারা বলে আল্লাহ আমাদের রব, আর দুই নাম্বার হলো তারা এই কথার পরে দৃঢ়তা পোষণ করে। কিন্তু যারা বলে আল্লাহ আমাদের রব, তারা কি কখনো ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী হতে পারে? জোরে বলেন। তারা কি ইসলামের বিরোধিতা করতে পারে? তারা কি কোরআনের বিরোধিতা করতে পারে? তারা কি মুসলমানদের বিরোধিতা করতে পারে? তারা কি মানুষ হত্যা করতে পারে? জোরে বলেন। তাহলে তারা তাদের এই দাবি অনুযায়ী সত্যবাদী নয়। যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে তারা আল্লাহ দেওয়া নির্দিষ্ট দলকে তারা গ্রহণ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জেনে রাখো আল্লাহর দল কেবল সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছাবে, আল্লাহর দল যারা তারাই সফল হবে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দল যারা তারাই বিজয়ী হবে। আর আল্লাহর এই দলকে বিজয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দ্বীনে হক সত্যের বিধান দিয়ে আমি আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি এজন্য যে দুনিয়ার সমস্ত মত পথকে পরাভূত করে কেবলমাত্র আমার জমিনে আমার দ্বীনকে জয়যুক্ত করবে, আমার দ্বীনকে বিজয় করবে। তাতে মুশরিকদের যতই অপছন্দনীয় হোক না কেন, তাদের যতই অশোভনীয় হোক না কেন, তাদের যতই গাত্রদাহ হোক না কেন, আমি তো পৃথিবীতে এজন্যই রাসূল পাঠিয়েছি যে আমার জমিনে আমার দ্বীনকে তারা জয়যুক্ত করবে। ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে বলুন কার? আল্লাহ। আমাদের
চিন্তা চেতনা ধ্যান ধারণা এরকম যে নবী রাসূল মনে হয় পৃথিবীতে শুধু নামাজের দাওয়াত নিয়ে আসছে, কি ঠিক না বেটি? শুধু রোজার কথা নিয়ে আসছে, শুধু হজের জন্য আসছে। আমরা ইবাদত বলতে এরকম বুঝি যে নামাজ রোজা হজ যাকাত, এটাই বুঝলেই ইবাদতের মূল অধ্যায় বা ইবাদতের মূল নামাজ বা রোজা। ভালো করে মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজের জন্য তিনি কতটা পাগল পারা ছিলেন, নামাজের জন্য কতটা নিবেদিত প্রাণ ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একাকী হেঁটে যেতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে পা টানতে টানতে মসজিদে নববীতে জামাতে হাজির হয়েছেন বলি সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও এই নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাজা করেছেন দিন প্রতিষ্ঠার জন্য। পরীক্ষার যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা করেছেন দিনের জন্য। এখানেই শেষ নয়, বদর প্রান্তরে যখন যুদ্ধ চলতেছিল, সাহাবা আজমাইন রোজাদার, ঐতিহাসিক বদর দিবস আমাদের জানা আছে। এই ঐতিহাসিক বদর দিবসে সাহাবা আজমাইন রোজা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা। কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতে গেলে শক্তির প্রয়োজন, রোজা রাখা যাবে না। অথচ রোজার জন্য তো তাকিদ দিয়েছেন, আদেশ করেছেন কে? আরো আওয়াজ করে বলুন কে? কিভাবে বলবেন? ভারাক্রান্ত মনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উপস্থিত। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন। এজন্য স্বামীদের উচিত স্ত্রীদের পরামর্শ শোনাও সুন্নাহ। অনেক সময় স্ত্রীদের কাছে স্বামীর পরামর্শ নেওয়া দরকার, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমাদের সমাজে অনেকে স্ত্রীর কথা শুনতে পারে না, এরকম স্বামী আছে কি নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারক যখন মলিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন যে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। এটা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন, যার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, আপনি মুখ মলিন করেন না, আপনি নিজে আগে রোজা ভঙ্গ করেন। সাহাবা আজমাইন আপনাকে এতটা বেশি অনুসরণ করে, আপনি যদি রোজা ভেঙে ফেলে সঙ্গে সঙ্গে আপনার সাহাবীরা আপনাকে অনুকরণ করে তারাও রোজা ভেঙে ফেলবে। অর্থাৎ 17 রমজান ওই ঐতিহাসিক বদর দিবসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন দ্বীনের জন্য, দ্বীন ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য বদর প্রান্তরে কাফের মুশরিকদের বিরুদ্ধে রোজা ভেঙে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে যে ইসলামে রাজনীতি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।